মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে এই বক্তৃতা 1000 মাদ্রাসা শিক্ষার্থী অংশগ্রহণ করতে ইতিমধ্যে আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ, যিনি দীর্ঘদিন ধরে বঙ্গবন্ধু শেখ হাসিনা মন্ত্রী পরিষদে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে, যোগ্যতার সাথে পালন করে বঙ্গবন্ধু কন্যার হাতকে শক্তিশালী করার জন্য নিজের জীবনের সর্বোচ্চটুকু বাজি রেখে কাজ করে চলেছেন আমাদের সেই শ্রদ্ধেয় অগ্রজ। আমাদের সুখ দুঃখ হাসি কান্নায় বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা সবসময় যার কাছে আমরা স্থান পাই, আমাদের সেই শ্রদ্ধেয় নেতা, যিনি সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র রাজনীতি শুরু করে আজকে বঙ্গবন্ধু কন্যার ক্যাবিনেটে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, আমাদের সেই শ্রদ্ধেয় অগ্রজ বীর মুক্তিযোদ্ধা জনাব আসাদুজ্জামান খান কামাল এমপি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আমরা অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি তাকে। তার এই ব্যস্ততার মধ্যেও তিনি যে সময় করে কষ্ট করে বাংলাদেশ ছাত্রলীগের যে কোনো প্রোগ্রামে আমরা ডাকলে সাড়া দেন, আমাদের মাঝে এসে নিজেকেও এখনো ছাত্রলীগের একজন তরুণের মতো উজ্জীবিত মনে করেন এবং আমাদেরকেও উৎসাহ দেন, উদ্দীপনা দেন এবং উজ্জীবিত করেন। এই জন্য তাকে বাংলাদেশ ছাত্রলীগের সকল নেতাকর্মীদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের আরেক শুভাকাঙ্ক্ষী, যিনিও বাংলাদেশ ছাত্রলীগের যে কোনো কর্মসূচিতে তার ব্যস্ততার হাজারো থাকলেও সবসময় ছুটে আসতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করেন, আনন্দিত বোধ করেন এবং আমাদের এই কোমলমতি ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে যিনি তার জীবনের সেই সোনালী দিনগুলোর উচ্ছ্বাসকে খুঁজে বেড়ান এবং আমাদেরকে সবসময় উৎসাহ উদ্দীপনা দিয়ে সংগঠনের জন্য নিবেদিত প্রাণ হয়ে এই বাংলাদেশকে বৈশ্বিক পরিমণ্ডলে একটি সংস্কৃতি চর্চার কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য সবসময় অনুপ্রেরণা দিয়ে থাকেন আমাদের সেই শ্রদ্ধেয় অগ্রজ জনাব কামাল আব্দুল নাসের, মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার দায়িত্ব যিনি যথাযথভাবে পালন করছেন এবং এর পূর্বেও তিনি বিভিন্ন পদে থেকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার ক্ষেত্রে, এদেশের শিক্ষা সংস্কৃতির প্রসার এবং প্রগতির ক্ষেত্রে কার্যকর ভূমিকা রেখে চলেছেন। তাকেও বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে মুজিবীয় শুভেচ্ছা এবং অভিবাদন জানাচ্ছি। আমাদের সবার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে বিচারক প্যানেলে, চূড়ান্ত বিচারক প্যানেলে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের শ্রদ্ধেয় অগ্রজ, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় দাদা ব্যারিস্টার প্রশান্ত বড়ুয়া। আমাদের মাঝে জাজিং করেছেন এবং ইতিমধ্যে আমাদের সাথে মঞ্চে উপবিষ্ট রয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের আরেক অগ্রজ, আমাদের শ্রদ্ধেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক ডক্টর জাহিদুল ইসলাম সানা স্যার আমাদের মাঝে জাজিং করেছেন এবং কিছুটা পারিবারিক সমস্যার কারণে যাকে চলে যেতে হয়েছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সম্মানিত শিক্ষিকা শাহরিমা তানজিম অর্নি। এছাড়া আমাদের জাজিং প্যানেলে ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের কারিগরি শিক্ষা বিষয়ক সম্পাদক জনাব রাকিব সিরাজি, আমাদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপনাট্য বিতর্ক বিষয়ক সম্পাদক ইসরাত জাহান্নুর। ছেলেটি নিজের অজস্র ঘাম ঝরিয়ে বৃহত্তর কুমিল্লার উপ মাদ্রাসা শিক্ষা বিষয়ক কোপাল তালুকদার, ফজিলাতুন্নেসা মুজিবকে শিক্ষার্থী আমাদের বিচারকবৃন্দ ইতিমধ্যেই ক্রমে 1 থেকে 10 বাছাই করেছেন। আমরা পরবর্তী সময় এই গানটি দীর্ঘদিন জানাচ্ছি এ বলে আমি আমার সংক্ষিপ্ত আজকের আদর্শ চেতনা লালন করতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করছি। শেখ হাসিনার ৭৭তম জন্মদিনে আমরা একদল দৃষ্টি প্রতিবন্ধী বইটি আমরা উপহার দিই। আমরা এপ্রিল দাওরা হাদিসকে মাস্টার্সের পুরো এই দাওরা হাদিসকে মাস্টার্সের মর্যাদা দিতে পারেনি। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন আগামীতে জয় বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর বাংলায় রাজা বৃন্দ বক্তব্য রেখেছেন আমাদের জাহিদ। বাংলাদেশের মাদ্রাসা একটি বিশাল অংশ তাদের প্রোগ্রেসিভ নিজ নিয়ে
পুনরায় আবারও তলাবিহীন ঝুড়িতে পরিণত হবে, শেখ হাসিনাবিহীন বাংলাদেশ আবারও সেই জঙ্গিবাদের বাংলাদেশে পরিণত হবে, শেখ হাসিনাবিহীন বাংলাদেশ আবারও একযোগে 500 স্থানে বোমা হামলার বাংলাদেশে পরিণত হবে। যেই বাংলাদেশ আমরা ছাত্ররা, আমরা ছাত্রীরা, আমরা শিক্ষার্থীরা কখনোই প্রত্যাশা করি না, করতে পারি না। পবিত্র কুরআনের একটি আয়াত রয়েছে, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আবদি ফাকা আন্নামা কাতালান্না আসা জামিয়া। অর্থাৎ যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করলো বা জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করলো, সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করলো। আমরা বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে দেশের মাদ্রাসার শিক্ষার্থীদেরকে উদাত্তভাবে আহ্বান জানাতে চাই, বলতে চাই যে আমরা জমিনে আল্লাহর নির্দেশ অনুযায়ী কোনো ফিতনা ফাসাদ সৃষ্টিতে কোনোভাবেই আমাদের যুক্ত হওয়া উচিত না। যারা আমাদেরকে ধর্মের নাম করে জঙ্গিবাদের বুলিয়া ওড়ায়, তাদেরকে আমাদের সোজা ভাষায় না বলতে হবে। আমাদেরকে স্পষ্টত হৃদয়ে ধারণ করতে হবে যে ইসলাম কখনো মানুষ মারাকে সমর্থন করে না, ইসলাম কখনো বোমা মেরে মানুষ হত্যাকে সমর্থন করে না, ইসলাম কখনো ধর্ম প্রচারের নামে জঙ্গিবাদকে সমর্থন করে না। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় শান্তির কথা বলতেন। তিনি আল্লাহর নির্দেশ এই দুনিয়ায় বাস্তবায়নের জন্য তাগিদ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। তার সেই দেখানো পথে চলে আমরা বিশ্বাস করি আমাদের এদেশের মাদ্রাসা শিক্ষার্থীরা ইসলামের যে প্রকৃত শিক্ষা, ইসলাম যে পরম শান্তির ধর্ম, সেটি এই বাংলাদেশে স্থাপন করবে এবং এই বাংলাদেশের পতাকাকে সমুন্নত রাখার জন্য এই বাংলাদেশকে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য তারাও আমাদের সাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ রেখে স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তুলবে। আজকে আপনারা দেখেন মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য বঙ্গবন্ধু কন্যা আইটি ট্রেনিং এর ব্যবস্থা করে দিয়েছেন। তিনি চান যে মাদ্রাসা শিক্ষার্থীরাও নিজেদের মতো করে এন্টারপ্রেনার হয়ে গড়ে উঠুক, মাদ্রাসা শিক্ষার্থীরা নিজেরা উদ্যোক্তা হোক। বঙ্গবন্ধু কন্যা তার জায়গা থেকে আপনাদের জন্য বিভিন্ন ট্রেনিং এর ব্যবস্থা করে দিয়েছেন। আপনারা সেই সুযোগগুলোকে কাজে লাগিয়ে কিন্তু আপনাদের জীবনকে অত্যন্ত উন্নত স্তরে আসীন করতে পারেন। আজকে এরকম বহু উদাহরণ আমরা দেখছি। আমাদের বহু মাদ্রাসার ভাইয়েরা, বন্ধুরা আজকে ডিজিটাল প্ল্যাটফর্মে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে অত্যন্ত জোরালোভাবে, সুন্দরভাবে ভূমিকা রেখে চলেছেন। আমরা উদাত্তভাবে আহ্বান জানাবো যে আমাদের মাদ্রাসা শিক্ষার্থী একসময় ছিল মাদ্রাসায় পড়ে হুজুরি হবে, সে শুধু নামাজ পড়াবে অথবা মসজিদে চাকরি করাটা বা মাদ্রাসায় চাকরি করাটাই তার পেশা। কিন্তু আজকে কিন্তু সেই চিন্তা ধারণা থেকে আমরা অনেকখানি বের হয়েছি। ধর্ম শিক্ষা, ইসলাম শিক্ষা এটি তো অবশ্যই আমাদের জন্য প্রয়োজন। এটির পাশাপাশি মাদ্রাসা শিক্ষার্থীরা আজ কিন্তু বিভিন্ন স্তরে খুবই সুনামের সাথে কাজ করে যাচ্ছেন এবং এটি একটি সুন্দর বাংলাদেশের প্রতিচ্ছবি। আমরা চাই এই প্রতিচ্ছবিটি সময়ের সাথে সাথে আরো স্পষ্ট হবে, প্রস্ফুটিত হবে। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মেধাবী শিক্ষার্থী, একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান জনাব সাদ্দাম হোসেন। ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ছাত্রীদের বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে। এভাবেই যিনি আমাদের ছাত্র তরুণদেরকে বঙ্গবন্ধু হত্যা পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে এবং আমাদের বিভিন্ন ধরনের বনদস্যুদের বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এমপি মহোদয়, আমরা হয়তো নানাভাবে নানা ধরনের অনেক নেতিবাচক বাস্তবতা অতিক্রম করেই তারা লেখাপড়া করে। শিক্ষার যে সমস্যা রয়েছে, সংকট রয়েছে, সেগুলো যেন আমরা জাতীয় পর্যায়ে শিক্ষার্থীরা সেই সুযোগটি যেন নিশ্চিত করে, সেই জায়গা থেকে আমরা আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা প্রতিষ্ঠা করতে হবে। সেই লক্ষ্য সামনের হাদিস এই দাওয়াত কওমি জননী হিসেবে স্বীকৃতি দিয়েছে। আমরা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার লক্ষ্য হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ সেটি কখনোই সমর্থন করে না। সে কারণে মাদ্রাসা শিক্ষার্থীদের শিক্ষার বিভিন্ন প্রতিযোগিতা দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, সেই আশা রেখে আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আবারও বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে অকৃত্রিম অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
ধন্যবাদ জনাব সাদ্দাম হোসেন। ধন্যবাদ জনাব সাদ্দাম হোসেন, সংগ্রামী সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ। আজকে আমাদের এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এমন একজন মানুষ যিনি একজন আধুনিক কবি হিসেবে ইতিপূর্বেই সারা দেশে বেশ পরিচিত একজন মানুষ ছিলেন, যিনি 2012 সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেছিলেন বাংলা কবিতায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য, যিনি ইতিপূর্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটির বাস্তবায়নের প্রধান সমন্বয়ক হিসাবে দায়িত্ব পালন করেছেন, যিনি তার ছাত্র জীবনে বইমেলা নিয়ে তার একটা খুব সুন্দর, যেটি তার জীবনে নিশ্চয়ই অত্যন্ত স্মৃতিময় একটি অধ্যায়, ঘটনাবহুল তার সেই ছাত্র জীবন। আজকে যিনি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে মুখ্য সচিব হিসেবে কাজ করার পরেও নেত্রী তার কাজে, তার যোগ্যতায়, তার নিষ্ঠায়, তার দেশপ্রেমে, তার জাতির পিতার প্রতি ডেডিকেশন কমিটমেন্টে মুগ্ধ হয়ে তাকে তার সাথেই রেখেছেন এবং তার পরিশ্রমের জন্য, তার ডেডিকেশনের জন্য শেখ হাসিনার প্রতি তার বিশ্বস্ততার প্রতিদান হিসাবে আজকে শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা হিসেবে নিজের সাথে কাজ করার সুযোগ দিয়েছেন আমাদের সেই শ্রদ্ধেয় অগ্রজ ডক্টর কামাল চৌধুরী, মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা। এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য তুলে ধরবেন। আজকের এই বক্তৃতা প্রতিযোগিতা চূড়ান্ত পর্ব এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিধন্য তার হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি, আমার স্নেহভাজন জনাব সাদ্দাম হোসেন, এখানে আমাদের একজন প্রিয় ব্যক্তিত্ব, আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, বীর মুক্তিযোদ্ধা, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে যিনি বাংলাদেশে তার প্রশংসনীয় কর্মতৎপরতার স্বাক্ষর ইতিমধ্যে রেখেছেন, আপনারা সবাই জানেন, আমাদের সেই প্রিয় ব্যক্তিত্ব জনাব আসাদুজ্জামান খান কামাল এখানে উপস্থিত আছেন। বাংলাদেশ ছাত্রলীগের একটা সোহরাওয়ার্দী উদ্যান ছিল, বঙ্গবন্ধুর সেই ভাষণ শুনতে আমি গিয়েছিলাম। মাদ্রাসার একটা ঘটনা বলি, একটা সময় মসজিদে জায়গা দেওয়া, ঈদে মিলাদুন্নবী, বহু কাজ বঙ্গবন্ধু কিন্তু করেছেন। একটা জায়গায় নিয়ে যাওয়ার ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাকে একটা গেলেন বিমানবন্দরে বঙ্গবন্ধুর নির্দেশে, আল্লাহর কি হাতও মিলান নেই নিয়ে আছি এই রেসকোর্স ময়দান, কিন্তু ঠেড়া মালিককে ভয়, আবার এখন হোটেল ইন্টারকন্টিনেন্টাল, এবং বঙ্গবন্ধু কন্যা সারা বাংলাদেশে যে নান্দনিক অনেকের বক্তব্য শুনে ওই 7ই মার্চের যে আবেগ হয়, সে আবেগটাকে সঞ্চার করেছে। গৌরবের সঙ্গে আমরা নিজেদেরকে সম্পৃক্ত করতে পারবো না, এবং আমরা আগামী দিনে যে বঙ্গবন্ধু আমাদের ইংরেজি শিক্ষার যারা, তারাও এখানে আজকে সম্পৃক্ত হয়েছেন, জন্য সবাইকে আজকে আমি ছাত্রলীগকে আবারও সেই জন্য যেরকম ভাবে শ্রদ্ধা করতে, আমরা কিভাবে পালন করব, আমরা মনে করলাম আমরা সবকিছুই করব। তিনি দেখিয়েছেন, তিনি আর কেহ নন, তিনি আজকের প্রধান আলোচক কামাল আব্দুল নাসির। ছাত্ররা কি ভাবছে, তাদের হৃদয়ের কথাগুলো তাদেরকে আজকে পুরস্কার দিচ্ছেন, এবং তারা যেটা চেতনা নিয়ে কাজ করছেন, ঠিক সেই কাজটি তিনি করেছেন। তিনি করে গিয়েছিলেন এবং এই মসজিদটাকে মানে এই করে কনস্পেসি করে সেখানে সফলতা, সেই গোল টেবিল বৈঠকে নির্বাচন কবে হবে, জাতীয় সংসদে যেই কয়জন যাওয়ার কথা সেই কয়টি সিট যারা ছাত্র ছিলাম, তখন থেকেই আমরা এই ইউটি সিরিজের রাইফেলগুলো, দামি রাইফেলগুলো, পুলিশ, আমাদের রিটায়ার্ড আর্মি অফিসার, এই যে বঙ্গবন্ধুর দূরদৃশ্যতা, তার মানে করিয়ে দিয়েছিলেন যেই বাংলাদেশকে, আমাদেরকে বলেন
যে আমি কিছু যেভাবে যেগুলি তিনি আজকে আমি ইমপ্লিমেন্ট করছি, সেখানেই আজকে সফলতা। মাদ্রাসায়, কওমি মাদ্রাসায় অনেক ছাত্র রয়েছে, কওমি মাদ্রাসায় ইমপ্লিমেন্ট করার জন্য আমি দৌড়াদৌড়ি করতাম। কওমি মাদ্রাসা বঙ্গবন্ধু সবসময় ইসলামের কিভাবে বক্তৃতা, 7ই মার্চের বক্তৃতাটা, এটা এটা আজকে করব, তার একটা নির্দেশনা ছিল, তার একটা গাইডলাইন ছিল। সেজন্যই আমরা লাখো লাখো জনতা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম তারই অনুপ্রেরণায়। আর ওই যে সিদ্দিক সালেকের যে বইটি উইটনেস টু সারেন্ডার, সেখানে আমরা প্রথম ব্যারিকেডটা আমরা ফার্ম গেটে দিয়েছিলাম, আটকে রেখেছিলাম আমাদের ছাত্রলীগ, আমাদের আওয়ামী লীগ সেখানে দাঁড়িয়ে 22 মিনিট কাল আমরা আটকে রেখেছিলাম। আমাদের তো কিছু ছিল না, আমাদের একটি স্লোগান ছিল জয় বাংলা, আমাদের একটি স্লোগান ছিল জয় বাংলা। হৃদকম্প শুরু হয়ে গিয়েছিল তখন। টিক্কা খান, সালেক সাহেব এডিসি ছিলেন। টিক্কা খান পায়চারি করতেছিলেন আর বলতে, মানে ধারণাই করেন নাই যে 1 কিলোমিটারের মধ্যেই তিনি একটি বাধা পাবেন, সেটা তার চিন্তার বাইরে ছিল। তো যাক, আমরা এই দেশটাকে এমনি এমনি আসেনি, আমরা রক্ত দিয়ে এই দেশ নিয়েছি। সেই দেশ আমাদের এগিয়ে যাবে, আমরা এগিয়ে যাবই। আমরা সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই। আমরা ছাত্রছাত্রী যারা, মানে যেই ইসেই পড়াশোনা করুক, আমরা মনে করি সবাই অত্যন্ত মেধাবী। আমাদের নতুন প্রজন্ম কোনো চ্যালেঞ্জ মনে করে না, অত্যন্ত মেধাবী আমরা দেখেছি। সেই জন্যই আমাদের সফলতা। আমাদের সফলতার মূল কারণটাই হলো আমরা বাঙালিরা অত্যন্ত মেধাবী। আমরা দেশপ্রেমে আমরা স্বাক্ষর দিয়েছি বারবার যখন প্রয়োজন। কাজেই আমাদের কেউ, বঙ্গবন্ধু যে বলছিলেন দাবায় রাখতে পারবে না, আমাদেরকে কেউ দাবায় রাখতে পারে না। সেজন্যই বঙ্গবন্ধুর কন্যা বদলে দিয়েছেন বাংলাদেশকে। আজকে তিনি বলছেন আমরা 2041-এ উন্নত বাংলাদেশ হব, অবশ্যই হব। আমাদের এই নতুন প্রজন্ম উন্নত বাংলাদেশকে নিয়ে আমাদেরকে নিয়ে যাবে। আমরা সেই স্বপ্নতেই দেখছি। সেই স্বপ্ন শেষ করতে হলে আমাদেরকে স্মার্ট হতে হবে, যেটা নাকি মাননীয় প্রধানমন্ত্রী বলছেন। আমাদের শিক্ষায়, আমাদের কর্মে, আমাদের সব কিছুতেই স্মার্ট হতে হবে। আমাদের মাদ্রাসার ছাত্র শিক্ষকদের আমি অভিনন্দন জানাচ্ছি, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তাদেরকে বঙ্গবন্ধু সম্বন্ধে জানতে হবে। বঙ্গবন্ধু এমনই এক নেতা ছিলেন যার তুলনা শুধু বঙ্গবন্ধুর সঙ্গে আর কেউর তুলনা হয় না। আমাদের দেশের যে স্বপ্ন তিনি দেখেছিলেন, সেই দেশটি আজকে তারই কন্যা আমাদের সেই জায়গাটিতে নিয়ে যাচ্ছেন। আমি আর কথা বাড়াচ্ছি না, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আবারও ছাত্রলীগ যে সবাইকে একত্রিত করে এই যে একটা নতুন আয়োজন করেছেন, একটা নতুন দিক নির্দেশনা সৃষ্টি করেছেন, সেই জন্য ধন্যবাদ। শুভেচ্ছা রইল। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছে শাহ হাসনাইন রেজা। তৃতীয় থেকে বলবে? আচ্ছা, তৃতীয় হয়েছে আব্দুল মুত্তালিব, ঠনঠনিয়া নুরুল আলনুর ফাজিল মাদ্রাসা, বগুড়া। আজকে যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে থেকে 10 জন, না 10 জনকে ঠনঠনিয়া তাদেরকে 30,000 টাকা নগদ। আমিনুল ইসলাম, সুলতানা তানিশা, ফাজিল মাদ্রাসা। আমাদের
পুরস্কার নিয়েছেন হাসনাইন রাজা, চ্যাম্পিয়ন হয়েছেন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী থেকে। আমি আজকের যারা 10 জন অংশগ্রহণকারী আমাদের গ্রুপ ছবিতে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানের সমাপনী ঘোষণার জন্য বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি জনাব সাদ্দাম হোসেনকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। বিশেষ করে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান আলোচক, সম্মানিত বিচারক বৃন্দ, সবাইকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। মাদ্রাসা শিক্ষার্থী, অভিভাবক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাদ্রাসা শিক্ষার্থীরা দেশ সেরা বিজ্ঞানী হবে, দেশ সেরা শিল্প উদ্যোক্তা হবে এবং আধুনিক মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে, জাতির পিতার আদর্শ বাস্তবায়নে মাদ্রাসা শিক্ষার্থীরা আগামী দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, সেই আশা রেখে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানের সমাপনী ঘোষণার জন্য বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি জনাব সাদ্দাম হোসেনকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। বিশেষ করে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান আলোচক, সম্মানিত বিচারক বৃন্দ, সবাইকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। মাদ্রাসা শিক্ষার্থী, অভিভাবক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাদ্রাসা শিক্ষার্থীরা দেশ সেরা বিজ্ঞানী হবে, দেশ সেরা শিল্প উদ্যোক্তা হবে এবং আধুনিক মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে, জাতির পিতার আদর্শ বাস্তবায়নে মাদ্রাসা শিক্ষার্থীরা আগামী দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, সেই আশা রেখে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।